আসসালামু আলাইকুম। আইটেল লঞ্চ করলো তাদের এ সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন, যার নাম আইটেল A-80। ফোনটিকে 4128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস ৯,৯৯০ টাকা। তো এই বাজেটে ফোনটির সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এর ডিসপ্লে সেকশন, যেখানে থাকছে 6.7 ইঞ্চের একটা IPS LCD প্যানেল উইথ 120 Hz হাই রিফ্রেশ রেট, যার রেজুলেশন অবভিয়াসলি HD+, অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চোল সেলফি ক্যামেরা। সিন বেজেলস একটু মোটা মনে হবে, যা প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক, এবং ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 262 ppi। দেওয়া হয়েছে 500 নিট স্পিড ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের একটা প্রোটেকশন, বাট কোন ভার্সন এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পায়নি। তো আমার মতে এই বাজেটের ডিসপ্লেটা এক কথাই অসাধারণ। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটির রেয়ারে লক্ষ্য করি, তাহলে এখানে দুইটি ক্যামেরা দেখব, বাট মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে, তবে থাকছে না কোনো প্রকার স্টেবিলাইজ করার ব্যবস্থা। আর মেন ক্যামেরাটির কথা বলতে গেলে এটি ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারে, তবে লো লাইটে আসলেই ছবিগুলোকে সফট করে ফেলে, সেই সাথে নয়েসের দেখাও পাওয়া যায়, যা এই প্রাইসের অন্য ডিভাইসগুলোর মতোই। তো ক্যামেরাটি রেখে যদি এখন আমরা ফোনটার ইনসাইডে ভিজিট করি, তাহলে ফোনটির পারফরমেন্স সেকশনে প্রোভাইড করা হয়েছে ইউনেসো চিপ T603, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz-এর একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। এবং শুরুতে যেমনটা বলছিলাম, ফোনটিকে 4128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ, সেই সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম তো থাকছেই। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে itel OS। তো এই চিপটার কথা বলতে গেলে এটি একেবারে একটি এন্ট্রি লেভেল বাজেটের প্রসেসর, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। বেসিক কাজগুলো করার সময় এটি থেকে খুব একটা সমস্যা ফিল করবেন না। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি মোটেও কোনো গেমিং ফোন নয়। সময় কাটানোর জন্য বেসিক 2D গেমগুলোকে খেলতে পারবেন। এবং এই প্রসেসরটিকে পাওয়ার করার জন্য রয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি প্লাস 10 ওয়াটের একটি চার্জার। আই থিঙ্ক এটা 18 ওয়াট হলে বেস্ট হতো, তখন আমরা দ্রুত সময়ে ফোনটিকে চার্জ করতে পারতাম। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এসওটিও পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাকই রয়েছে। তো এখন সর্বশেষ যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। নিচের দিকে ছোট্ট করে অসাম লেখা রয়েছে, দ্যাটস মিন ফোনটি দেখতে অসাম। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টেও পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলোও ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে, সেই সাথে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশন একদমই ঠিকঠাক রয়েছে, এবং আনলকের স্পিডটাও ফাস্ট। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তবে প্রসেসরটার ক্ষেত্রে তারা চাইলে আরেকটু বেটার কিছু প্রোভাইড করতে পারতো। আর ডিজাইন তো যার ব্যক্তিগত ব্যাপার। তো এখন আপনাকে ডিসাইড করতে হবে যে এই ফোনটা আপনার জন্য কিনা। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিওটি থেকে আপনি আইটেল A-80 সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।